হচ্ছে রাউন্ড অফ আরিশা আর আহিনের জন্য তরকারি, আলু, মিষ্টি কুমড়া আর গাজর দিয়ে রান্না করছি, মাছ দিয়ে রান্না করবো আর কি। আমার বাসার কাছে না এখানে একটা ফ্যাক্টরি আছে, তো অনেক সাউন্ড আসে। এই কিচেন রুমের পাশে আমার রুমের পাশে সাউন্ডগুলো হয় আর কি, অনেক সাউন্ড হয়। তো যাই হোক, ওদের জন্য হেলদি একটা তরকারি রান্না করছি। আমি চেষ্টা করি রানাকে সবজিটা বেশি করে খাওয়াতে, শাকসবজি আর কি। আর আমার ছেলে শুকনো শুকনো খেতেও পারে না, অনেক বেবিরা আছে যে শুধু মাছ সবজি হলেই হয় বা ডিম হলেই হয়, শুকনো শুকনো খেতে পারে। রান্না মানে আলহামদুলিল্লাহ ছোটোবেলা থেকেই ও তরকারি মানে ভাতের সাথে তরকারিটা মাখা মাখা করে দিলে একদম খেতে পছন্দ করে। আমি ওকে এভাবেই অভ্যস্ত করিয়েছি। আমি মনে করি হেবিটা খুবই ভালো, শুকনো শুকনো খাওয়াটা আসলে ঠিক না। আমি এখন এগুলোকে ঢেকে দিব, সামনে একটু ভাজা হোক। ও ভুলে গিয়েছি, আদা রসুন বাটা দিতে হবে সামান্য পরিমাণে দিই। মশলা তেল কম ইউজ করি আমি ওদের তরকারিতে। আমি ঢাকনা দিয়ে দিলাম, এখন আমি ঢেকে দিব। এখন ঝাল দিব না, কারণ আমি ঝাল খেতে পারে না, কাঁচা মরিচ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ অ্যাড করে নেব। হবে তুমি যেমন করে জন্য বললো ঠিক আছে, কালকে খাবার কেন। আমি দুটো টমেটো কুচা দিয়ে দিব। টমেটোতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন বা তাদের স্মরণশক্তি বৃদ্ধি করে টমেটো। এখন তো শাকসবজির সিজন, আপনার চেষ্টা করতে বেশি 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 সবজি খাওয়াতে। আমি কিছুক্ষণ ঢেকে দেবো। অনেক সুন্দরভাবে কষেছে, আমি পানি অ্যাড করে দিব এখানে। একদম ভর্তা হয়ে গেছে, টমেটোগুলো গলে গিয়েছে। অনেকক্ষণ কষিয়েছি। এখন চুলায় একদম হাই হিটে ফেলে দিলাম, একটু পানি দিতে হবে। এই পর্যায়ে মাছগুলো অ্যাড করে দেবেন, ছোটো ছোটো করে ভেজে নিয়েছি। আমি ঢাকা দিয়ে রেখে দিব।